সাম্প্রতিক দাঙ্গায় যখন সিরিয়ার মানুষের জীবন অনিশ্চিত, ঠিক তখন পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। প্রায় 14 বছর ধরে চলা গৃহযুদ্ধের পর গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়। তার পতনের পর সিরিয়ার নতুন সরকারের অধীনে প্রথমবারের মতো সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বার্তা সংস্থা এএফপি জানায়, মূলত আইনসভা চালু করতেই চলতি বছরের সেপ্টেম্বরে ভোট আয়োজন করতে যাচ্ছেন সিরিয়ান সরকার। বর্তমানে দেশটির পার্লামেন্টের আসন সংখ্যা 210। এর মধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা 1/3 অর্থাৎ 70টি আসনে সংসদ সদস্য মনোনীত করবেন, আর স্থানীয় নির্বাচনী সংস্থাগুলো নির্বাচন করবে 140 জন সদস্য। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত উচ্চ কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল আহমাদ 27 জুলাই রবিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানান, 15 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ বিষয়ে নির্বাচন কমিটির আরেক সদস্য হাসান আল দাঘিম EREM নিউজকে জানান, নির্বাচিত আসনগুলোর জন্য ভোট দিতে সিরিয়ার প্রতিটি প্রদেশে একটি করে ইলেকটোরাল কলেজ গঠিত হবে। আর এ বিষয়ে নির্বাচন কমিটির আরেক সদস্য হাসান আল দাঘিম EREM নিউজকে জানান, নির্বাচিত আসনগুলোর জন্য ভোট দিতে সিরিয়ার প্রতিটি প্রদেশে একটি করে ইলেকটোরাল কলেজ গঠিত হবে। চলতি বছরের মার্চে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সারা যে অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন, তাতে একটি পিপলস কমিটি গঠনের কথা বলা হয়েছে, যা স্থায়ী সংবিধান গ্রহণ ও পূর্ণাঙ্গ জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত একটি সিরিয়ার অন্তর্বর্তী সংসদ হিসেবে কাজ করবে। তবে এটি যে সময় সাপেক্ষ তা ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। তবে নির্বাচনের ঘোষণাকে ঘিরে সিরিয়ার মানুষদের মাঝে স্বস্তির চেয়ে বিরক্তি প্রকাশ পাচ্ছে বেশি। কেননা এ মাসের শুরুতে সিরিয়ার সুয়েদা প্রদেশে যে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়েছে, তাতে জনগণ বেশ উদ্বিগ্ন। এই সংঘাতে কয়েকশো মানুষ নিহত হয়েছে। সংঘর্ষের সূত্রপাত হয়েছিল অস্ত্রধারী বেদুইন গোষ্ঠী ও দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু যোদ্ধাদের মধ্যে পাল্টাপাল্টি অপহরণকে কেন্দ্র করে। আর সংসদ নির্বাচনের ঘোষণা এমন এক সময় এসেছে যখন সিরিয়ার রাজনৈতিক বাস্তবতা বিশাল সংকটে।